খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রেশন ধর্মঘট। গোটা রাজ্যে মোট 18,000 রেশন দোকান বন্ধ থাকবে। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। পাশাপাশি আগামী 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। এই দিনই সংসদ ভবন অভিযানেও যাবেন তারা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তারা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন দেশজুড়ে রেশন ধর্মঘটকে ডাক দিয়েছে। আজ থেকে তা শুরু হচ্ছে। এর জেরে দেশের 5 লাখের ওপরে রেশন দোকানে তালা ঝুলবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, হতাশা এবং অনটনের ফলে আজ রেশন ডিলাররা কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলি না মানার কারণে এবং সেগুলির দায়ে রাজ্য সরকারগুলির ওপর চাপিয়ে দেবার বিরুদ্ধে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমরা। বিশ্বম্বর বসু জানান, যতদিন না পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, অতিরিক্ত কোনো খরচের বোঝা নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তাদের অভিযোগ, এই রাজ্যে আবার পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদের ওপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচিও পালন করছেন তারা। দুয়ারে রেশন নিয়েও রেশন ডিলারদের একটা অংশের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তবে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বন্ধ রেখেছেন। দুয়ারে রেশন বন্ধ করে তো লাভ হবে না। তবে রেশন ডিলারদের কথায় দেশে 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি লোক রেশনের আওতায় আছেন, 60 কোটি লোক রেশনের আওতার বাইরে। 80 কোটি মানুষের সাময়িক সমস্যা হলেও আখেরে লাভের জন্যই এ লড়াই। কিন্তু রোজগার, অন্য সংস্থান যাদের রেশন থেকেই, তাদের কি আর এই হিসাব বোঝার স্থির মন থাকবে? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।